গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক করে যাবেন। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে অস্থির বাঙালির ভিডিও। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে শেখ রুমিনুর রহমান মিমস রিভিউ ফানি ফ্যাক্টস। তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তবে সম্পূর্ণ ভিডিওটা বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখা শুরু করি। কি ঘুরতেছে বুঝি তো, ডার্টি মাইন্ড শুধু না। তবে আপনারা যে যাই বলেন না কেন, জীবনে লাগানোর কোনো বিকল্প নাই, হোক সেটা খাটে কিংবা মাঠে। না মানে বেশি বেশি ধান লাগান আর চালের দাম কমান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো গত এক সপ্তাহ ধরে জমা পড়ে আছে। মানে গত এক সপ্তাহ ভিডিও দেওয়া হয় নাই, আজকে সবগুলো একসাথে দেখতে পাবেন। হোক সেটা তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে শেখ রুমিন ফারহানা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সাথে স্থানীয় বাসিন্দাদের গ্যাঞ্জাম, সাথে সেনাবাহিনীর হাতে বিপিনুরের পাসালাল, সরি জাস্ট ফর ফান। যেটাই হোক না কেন, আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, সবগুলো একসাথে। চলুন একসাথে আমরা এনজয় শুরু করি পুরো ভিডিওটা। ও মাই গড, এক্স্যাক্টলি অনেকদিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। সো গাইস, এই প্র্যাঙ্কের জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি প্র্যাঙ্ক এখন রিয়েল লাইফে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। ভাই এখন আবার জেলখানা থেকে বের হয়ে না বললে হয়। ঠিক আছে, এটা 116 নম্বর ব্লগের একটা অংশ ছিল। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to vlog 114 আর 114 মানে 114 vlog হতে যাচ্ছে হচ্ছে আপনাদের পছন্দের জায়গা, আমার পছন্দের জায়গা, ছোটবেলার ড্রিম। ছোটবেলার ড্রিম পাপার সাথে মুরগির ফার্মে ডিম নিয়ে প্র্যাঙ্ক করতে গেছে, ফাইনালি ছোটবেলার ড্রিম পূর্ণতা পেল। এই সিজনে বাপ ছেলে মিলে ডিম ব্যবসায়ীদের বাম্পার ফলন ধরিয়ে দিবেন, এটা শিওর। আচ্ছা, হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি, ডিম ব্যবসায়ী সমাজ। ডিমে এবার বাম্পার ফলন। মানুষ পারে ওরে ভাই। তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর। ওকে, রিমান্ডের কথা শুনে অসুস্থ হয়ে পড়লেন ডিবি হারুনের পোলা। It's me about তৌহিদ আফ্রিদি। রাইট নাও জায়গা মতো সিদ্ধ ডিম দেওয়া হবে। তৌহিদ আফ্রিদির হেটার বহুত অপেক্ষার পরে যখন তৌহিদ আফ্রিদির ডাউনফল দেখেন, মনে লাড্ডু ফুটতেছে। কারোর পৌঁছন কারোর সর্বনাশ। ভাই আমি শিওর ওই বাসায় গিয়ে আজকে পুরো ডান্স মারবে। Hey, I've seen this one. ভাই সেম বাট ডিফারেন্ট। মুভি কিংবা রিয়েল লাইফ, অ্যাক্টর তো অ্যাক্টরই, ক্যামেরা ধরলে অটো অ্যাক্টিং চলে আসে, বাট এটা পুরো সেম ছিল। এতক্ষণ মজা তো অনেক নিলেন, এখন তৌহিদ আফ্রিদিকে নিয়ে মাত্র 2টা লাইন বলি। দেখুন, কথা আছে না, বাপ ছাড়ে না বাপকে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তৌহিদ আফ্রিদি ছিল একটা মুখোশধারী মানুষ, যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আত্মপ্রকাশ করতো, কিন্তু রিয়েল লাইফে ছিল আস্ত একটা মাফিয়া। বিগত দিনে আওয়ামী লীগের যত অনলাইন ক্যাম্পেইন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে জোরপূর্বক করিয়েছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ কিংবা তার বিরুদ্ধে কথা বলে ডিবি অফিসে নিয়ে ইচ্ছে মতো মারধর, এটা ছিল নিত্যদিনের ঘটনা। এখন সেগুলো অনলাইন ওপেন করলেই দেখা যায়। ওই যে কথা আছে না, বাপ ছাড়ে না বাপকে, সত্য। 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। ও মাই গড, কারে তো ওরা সাহস হলো শেখ রুমিনুর রহমান আপাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এখন তো এটা ভাই আন্তর্জাতিক আদালতে মামলা হওয়ার উপযুক্ত। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। বিএনপির নেতা কর্মীরা ধাক্কা দিতেছে। ভাই যে লোক ধাক্কা দিছে না, তার কলিজা এত বড়, ওইটার উপরে বসে ফুটবল খেলা যাবে। কিছু মনে করেন না, আমার দিন আছে, আমরা খাই, আপনারা বাইর খান। ধন্যবাদ।
ও আচ্ছা, এইটা সুন্দর ছিল, দুইটা কম্বিনেশন। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আচ্ছা, পুরাতন গুন্ডা আর হচ্ছে নতুন গুন্ডা। ওকে, গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আচ্ছা এই ভিডিও দেখে আপনারা কি বলেন না করে মেলায় হারিয়ে যাওয়া এক মায়ের পেটে দুই খাওয়াতো বোন। হ্যাঁ, ওসমান হাদি অন ফায়ার। আচ্ছা, এটা ছিল হলো ওল্ড ভিডিও আর এটা নিউ ভিডিও। আর সরাসরি উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর খানকে লাইক খাইয়া এই জাহাঙ্গীর মানবচক এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আচ্ছা, এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি। আর এটা হচ্ছে ওসমান হাদি তামিল ভার্সন। আগামী 34 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লুবাবু শুনতে পাইতে হবে খানকে। আচ্ছা, এই ভিডিওর কনটেক্সটটা প্রথমে বলে দেই, তা না হলে দেখে মজা পাবেন না। এখানে ছেলে মেয়ের 5 বছরের সম্পর্ক, যখনই বিয়ের প্রশ্ন আসে তখন এই ছেলে সবকিছু থেকে মেয়েকে ব্লক করে দেয় এবং মেয়ে থেকে রীতিমতো পালাই বেড়ায়। আর মেয়েও স্বর্ণ ছাড়া হয়ে এই ছেলেকে খুঁজতে থাকে। হুট করেই রাস্তায় দেখা হয়ে যায়, তখন রিক্সা থেকে নেমে ধাওয়া। বাকিটা ইতিহাস দেখেন। যে ধাওয়াটা দিছে না, মনে হইতেছে ছিনতাই গাড়ি। পুলিশ আয়সা পড়ছে। আচ্ছা, ওই ছেলে জিজ্ঞেস করতেছে আপনার ফোন নিছে? স্বাভাবিক যেভাবে ধাওয়া করছে। আরে মধু খাওয়া শেষ, তাই মৌমাছি উড়ে গেছে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই ভিডিওটার ক্যাপশন এমন হওয়া উচিত ছিল, হোটেলে খাওয়া দাওয়া শেষ করে বিল না দিয়েই পালানোর সময় হোটেল মালিকের হাতে আটক যুবক। এভাবে জোর করে ওইটা ভিডিও শুরুটা আমরা দেখবো, কিছু একটা মিস করে আসছি। সবাই ছেলেমেয়ে কট নিয়ে পড়ে আছে, কিন্তু মাগার প্রথমে যে রিক্সাওয়ালা মামাই কট খেয়ে গেছে, বেচারা রিক্সা ভাড়া পুরোটাই লস। ইংলিশ প্রশ্ন মানে তো অনেক কঠিন ছিল। মানে ডাকালাম সিস্টেম হলো এটা চারটা কামড় দিছি, এরকম সিস্টেম করে যেটাতে বড় বেশি পড়ছে এটি উত্তর ঢাকায় আসছে। হিডেন ট্যালেন্ট, যেটা বড় বেশি পড়ছে ওইটাই উত্তর। ভাই এরাই দিন শেষে ইন্টারের ফেল ভাইরা ইন্টার 3rd ইয়ারের স্টুডেন্ট হয়। যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে। একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবে। আচ্ছা, প্রেমিকার উপরে কষ্ট এখানে ঝাড়তেছে। আপনিও কোনো কথা নেই, সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় যুবকের হাতে রয়েছে বড় একটি লোহা। তিনি ধীর নিঃশ্বাসে এক রাগে দমে ওঠা চেহারা বিদ্যুতের তারগুলো কেটে ফেলছেন। কেউ বুঝতেই পারছে না প্রেমের এমন পাগলামি কিভাবে বেচারা প্রেমে অন্ধ হয়ে পুরো গ্রামবাসীকে অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছে। প্রেমিকার বুকে জমে থাকা কষ্ট হিমালয় সমান, আর সেখানে একটা গ্রামের মানুষের বিদ্যুৎ বিভ্রাট এটা খুবই সামান্য। এখন এর তার কাটার দায়ে 10 বছরের জেল দেওয়া উচিত, যেন জেল থেকে বের হয়ে দেখতে পারে প্রেমিকার ছেলে মেয়ে তার মা বলে ডাকে। এটাই হবে পারফেক্ট শাস্তি। সিনেমা পাইছো তোমরা, সবকিছু হাজার 2-3 ঘন্টা পর আসো তোমরা, সাত থেকে চালাই দিতেছে মেয়েদের বসে বসে যারা দরজা ভাঙে ঢুকে যাচ্ছে তোমরা এখন আসো। আচ্ছা, এখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে স্থানীয়দের গ্যাঞ্জাম, যেখানে শতাধিকের উপরে মানুষ হসপিটালে ভর্তি হয় এবং সবশেষে সেনাবাহিনী আসছে। মানে এখানে বিষয়টা এমন হলো না, রোগী মারা যাওয়ার পরে ডাক্তারের আগমন। অনেক কষ্ট করছেন ভাই। অনেক কষ্ট করে আসছেন, তাই জামাই আদর করতেছে বিস্কুট দিয়ে লাঞ্চ করাইয়া। না বেচারা খাবে না, বহুত লজ্জা পাইতেছে, নতুন জামাই তো। বাংলাদেশে আর্মিরা একটু বেশি অ্যাক্টিভ না? ভাই পোলাপাইনে দুষ্ট আছেন, জামাই আদর করতেছে এখন। তবে যাই হোক, সেনাবাহিনীর সৈনিকদের সাথে খারাপ আচরণ করে বকা দিয়ে লাভ কি বলেন? তারা তো জাস্ট হুকুমের গোলাম। সব নষ্টের গুরু হচ্ছে টপ লেভেলে বসে থাকা 2-4 জন অফিসার, যাদেরকে সরানো গেলে পুরো দেশটা সুন্দর হতো। এই সকল মানুষদের জন্যই আমাদের উপদেষ্টা পরিষদ সঠিকভাবে কাজ করতে পারে না। আর সবচেয়ে লজ্জাজনক বিষয় কি জানেন? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পরেও দেশকে শান্ত করতে পারতেছে না। পুলিশের যেমন মান ইজ্জত নাই, মানুষ সম্মানও করে না, ঠিক একই পথে হাঁটতেছে সেনাবাহিনীও। যেখানে আগে লিখতো পোলাপাইন,
আই লাভ আর্মি, বাট সেখানে সেনাবাহিনীর এখন কাজই হয়েছে মোটরসাইকেল ধরা আর মামলা দেওয়া। দেশে ঝামেলা লাগা বিদ্যমান আপা ফ্রম দিল্লি। ওকে, এই যে দেশে যত গ্যাঞ্জাম বাঁচতেছে না, আপা ওই জায়গায় বসে মজা নিতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপার হচ্ছে আমাদের সেনাপ্রধান আর চুপ্পুদা, সবাই চায় দেশে যেন একটা গ্যাঞ্জাম লাগে। আচ্ছা, গত দুদিন আগে বিপিনুর ও তার সাঙ্গপাঙ্গদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ, বিপিনুর আইসিইউতে। এরপরে আমাদের আসিফ নজরুল সারের পোস্ট দেখেন। বিপি নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আর নিচে কি লেখা, এমন এক দেশে আছে যেখানে জনগণও বিচার চায়, আবার আইনমন্ত্রীও বিচার চায়। আসলে ভাই পুরো দেশটাই এখন একটা কমেডি। আচ্ছা, আমাদের দেশে যে এত কমেডি চলতেছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে আছে তাদের কিছু মানুষ দেশকে অলওয়েজ অস্থিতিশীল রাখতে চায়, মানে হচ্ছে গ্যাঞ্জাম ফ্যাচার ঝামেলা বাজায়, আর কিছু মানুষ সেগুলো ছুটাতে চায়। তো আলটিমেটলি পুরো দেশটা এখন একটা কমেডি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার দায়িত্ব পাওয়ার আগে আর পরে দেখেন। কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তাহলে খুব ভালো অভিনেতা হতে পারতো। আমি মামুন নামের কাউকে চিনি না, আসলে আমাকে তো আর ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। চেটে ফুটে খেয়ে হাত ধুয়ে ফেলছে। শুধু বেডরুম না, ফেসের নকশাও পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখতো। তবে আপনারা যে যাই বলেন না কেন, এই ব্যক্তিকে আমরা জার্নালিস্ট অফ দ্য ইয়ারও বলতে পারি। গিয়েছিল ইন্টারভিউ নিতে, কিন্তু মাগার রোস্ট করে ছেড়ে দিয়ে আসছে। আপনি একটু জানাবেন, আপনি বুয়েট শিক্ষার্থী, আপনি কেন আসছেন আন্দোলনে? আন্দোলনে আমাদের ইঞ্জিনিয়ার পড়া ভাই। আচ্ছা, এই মামাই হচ্ছে বুয়েটের প্রাক্তন স্টুডেন্ট, তাই তো জুনিয়রদের সাথে এখন তালে তাল মিলাতে চলে আসছে, সাথে পরিসিঙ্গারা 200 টাকার হিসাব মিলাতে। হত্যার হুমকি দেওয়া হয়েছে, 17,003 দফা দাবি এবং যৌক্তিক দাবি। আমি শাহবাগে জাতীয় আপনি তো এই নামের কিছু না, বুয়েট শিক্ষার্থীদের কিছু শাহবাগে পতাকা লয়ে জাতীয় পতাকা লয়ে আন্দোলন করি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আচ্ছা, এরই হচ্ছে সেই লোক যে কিনা দলমত নির্বিশেষে আন্দোলন করে। আমাদের দাবি মানতে হবে। আমাদের যে কোনো আন্দোলনে আপনি থাকেন, ঠিক আছে, আমরা ক্যাম্পাসে আন্দোলন করি। আন্দোলন হবে শাহবাগে তিনি থাকে, বাসায় থাকতে পারবে। ড্রেসটা চেঞ্জ করা উচিত ছিল, একটা ড্রেস পরে প্রতিদিন আন্দোলনে চলে আসছে। এইটা দলের নেতাদের একটু খেয়াল করা উচিত। ঠিক আছে, এইসব আমাদের জীবনের উদ্দেশ্য জাস্ট একটাই, জন্ম, আন্দোলন, মৃত্যু, দাইন, মাঝে মাঝে অ্যাওয়ার্ড হিসেবে পরিসিঙ্গারের হিসাব মিলানো। ভিডিওটা তো ভীষণই মজার ছিল এবং প্রথমাংশ জুড়েই ছিল তহিদ আফ্রিদি এবং তার যে কোথাও গিয়ে প্র্যাঙ্কি কোথাও গিয়ে মানে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে, তো সেটা দেখে মজাই পেলাম কোথাও গিয়ে। কারণ তার সত্যতা তো সবার সামনে চলে এসছে। মানে নর্মাল যদি কোনো ভালো বা সৎ মানুষ হতো, সে যদি এরকম ভাবে জেলে যেতে সত্যিই কষ্ট হতো। বাট তার যে মানে একটা মুখোশ ছিল, ভেতরে কালো মুখোশ ছিল, তো সেইটা কোথাও গিয়ে উড়ে গিয়ে বিষয়টা সত্যি হয়ে গেছে এবং তিনি যে একজন বর্ন অ্যাক্টার সেটা কোথাও গিয়ে দেখিয়ে দিলেন। হ্যাঁ, অসুস্থ হয়ে যেতে পারে, বাট তিনি যেভাবে অসুস্থ হলেন সেটা কোথাও গিয়ে একটু অ্যাক্টিংই মনে হলো। এবং মানে তাকে নিয়ে আর কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি। মানে তার যেরকম ভাবে একটা মুখোশ বা একটা কালো মুখ বেরিয়ে এসছে, মানে একটা সভ্য বা একটা সো কল্ড ইনফ্লুয়েন্সারের ভেতর থেকে, তো সেটা যত না বলা হয় ততই ভালো। এবং পরবর্তীকালে যেটা রুমিন ফারহানার ভিডিওটা দেখতে পেলাম, এবং মানে উনি নাকি বিএনপির হয়েই এতদিন যে কথা বলেছেন 15 বছর ধরে, সেই বিএনপির লোকেরাই এখন তাকে ঠেলে ফেলে দিচ্ছে। তো এটা কোথাও গিয়ে মানে তার প্রতি ইনজাস্টিস। বাট ঘটনাটা কি সত্যিই জানি না, তো না জেনে এভাবে কমেন্ট করা উচিত হচ্ছে না। বাট যদি এরকম হয়ে থাকে তো ভীষণই খারাপ হয়েছে তার সাথে কিন্তু। আর না বলি নয়, দুটো ক্লিপ ভীষণ মজার ছিল। একটা হচ্ছে ওই যে মেয়েটা যেরকম ভাবে রিক্সা থেকে নেমে আর কি ছেলেটার পেছনে ধাওয়া করলো এবং লোকজন ভেবেছে যে চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। বাট আলটিমেটলি সেখানে রিক্সাওয়ালার টাকাও গেল এবং পুলিশও কোথাও কি কট খেয়ে গেছে যে হলোটা কি রে বাবা, ধরলাম এক কারণে বাট হয়ে গেল আর একটা কারণ।
তো ওটা খুব মজার ছিল। এবং লাস্টের দিকে আরেকটা ভিডিও দেখলাম যে আইনমন্ত্রী বিচার চাইছে, তো সে মানে আইন উপদেষ্টা সরি, তো এর থেকে প্রহসন আর কি হতে পারে জনগণের জন্য? তাহলে মানে যারা সাধারণ মানুষ তারা বিচার চাইতে কার কাছে যাবে? তো এইটা মানে খুবই আশ্চর্যজনক বাংলাদেশের জন্য। এবং মানে তৎকালীন বা সমসাময়িক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে বা এই ধরনের যদি আইন উপদেষ্টা যদি বিচার চাইতে থাকে, তাহলে এটা তো কিন্তু আইনের শাসনের জন্য খুব খারাপ দিক বাংলাদেশে। তৌহিদ আফ্রিদির কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় যে আমরা আর কি দেখেছি ওনার আর কি আগের যে একটা ভিডিও এনেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন, যে ওনার কিছু ডায়লগ আর কি ডায়লগ শুনেছি, মানে আমরা বাকিটা তো পুরো নিউজ থেকেই জানতে পেরেছি, কিন্তু ওনার আর কি রিয়েল কিছু ক্লিপস দেখতে পেয়েছি। তো সেখানে আর কি ওনার যে ভাষার ব্যবহার ছিল, মানে যেভাবে আর কি তিনি থ্রেট করছিলেন, তো সেটা থেকেই বোঝা যায় তিনি আর কি মানে কতটা দোষী বা কতটা দোষী হতে পারেন। আর একটা ক্লিপসে দেখলাম যে কিছু মানুষ আর কি মানে রিপিটেডলি আর কি মানে যোগদান করেন, মানে কোনো কিছু মানে যে কারণে আর কি, হ্যাঁ মানে কি কারণটা, মানে আন্দোলনের পেছনের কারণটা না জেনে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবেন না। তো তারা আর কি টাকার জন্য বা ওই আর কি মানে 500-100 টাকার জন্য চলে আসেন। তো ওটা বেশ মজার ছিল। এটা আমাদের দেশেও হয়, এটা নতুন কিছু নয়। আর নেতা মন্ত্রীদের যে ব্যাপারটা, যে হাস্যকর যে ব্যাপারটা, ওটাও সেম সিমিলার। আর যেটা আর কি শিলাজিৎ বলছিল যে ওই আইনের রক্ষক আর কি, যিনি আর কি আইনের বিচার চাইছেন, তো এখানেও কিছুকাল আগে মানে 1 বছর সম্ভবত আগে যে আমাদের আইনমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই পথে নেমেছিলেন আজিকর ধর্ষণ কাণ্ডের বিচারের জন্য। তো ওটাও ভীষণ মজার ছিল। এখানেও সিমিলার ঘটনা দেখতে পেলাম। আর একটা জিনিস না বললেই নয়, ওই প্রেমিক কিন্তু খুব মানে দাপটে প্রেমিক ছিল এবং সে কিন্তু ছক বুঝে পুরো গ্রাম অন্ধকার করতে চলে এসেছে তার প্রেমিকার জন্য। ওটা মজার ছিল। আর একটা জিনিস মজার ছিল লাস্টের দিকে, যে লাইলার যে প্রিন্স মামুন কে আমি তো চিনিই না, তো ওইটা খুব মজার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশ মজার ছিল। একেবারেতে আমাদেরও ভীষণ মজার লেগেছে। এবং আমি যেটা আর কি বরাবর বলে থাকি যে কোর পলিটিক্যাল কিছু জোকস আর কি আমার বুঝতে অসুবিধা হয়, মানে তারা কারা বা কি বৃত্তান্ত বুঝতে একটু অসুবিধা হলেও ওভারঅল ভিডিওটা মজার ছিল। আর আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।